নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি এখানে কিছু গাছ কালেকশন করে নিয়ে এসেছি, তাদের তো দেখাচ্ছি। এর আগেও দিয়েছি বহুবার। তো আমার এখানে সংক্ষিপ্ত জায়গা, তো এই জন্য এই ভিডিওটাকে একটু দেখাচ্ছি। তো প্রত্যেকবারই আমি ছাদ বাগানের ভিডিও দেখাই, আমার বাড়ির ভিডিও দেখাই, কালেকশনের ভিডিও দেখাই। এবারও সেই কালেকশনেরই ভিডিও। তো ইন্ডিয়ান সিকি মৌসুম্বি ঝোপালো গাছ কিছু নিয়ে আসা হয়েছে, সেই ভিডিওটা আমি একবার দেখাচ্ছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওতে দেখাচ্ছি কিছু গাছ, সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। তো এই গাছগুলো দেখুন, এক ডাল, অনেকগুলো ডাল, নতুন পুরনো, এগুলো কুরিয়ারে দেওয়ার পক্ষে খুব সুন্দর গাছ এবং নতুন নতুন সুন্দর সুন্দর ব্রাঞ্চওয়ালা গাছ এসছে। অনেকে একে ঝোপালো এবারে শর্ট হাইটের গাছ চাচ্ছিলেন, তো তাদের জন্য আমি নিয়ে এসেছি। এই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এবং ফল ছিল, কতক্ষণ এগুলো ফল ছিল, এগুলো ফলের বোটাটা এখনো আছে। তো এইরকম গাছ মেলায় আমার কাছে আছে প্রায় সবগুলো, এখানে সবগুলোই আছে। তো আমি এর আগে ভিডিওতে দিই বারবার। এখানে এক ডালার গাছও আছে, এক ডালার গাছও অনেক বেশি, কিন্তু সুন্দর ঝোপালো। ও এক ডালার গাছ হলেও দেখুন সাইডে ব্রাঞ্চগুলো বেরিয়ে যায়। এই যে এই গাছের নিয়ম হচ্ছে প্রায় ব্রাঞ্চ বেরিয়ে যায়। আর নিচের ডালটা অনেকে বলেন যে এটা তো ডাইভার্ট হয়ে গেছে, কিন্তু সেটা না। ডাল লেবু গাছের আপনার এক পুরনো ডাল মরবে, নতুন ডাল বেরোয়, পুরনো ডালেই ফুল ফল আসে। এই ডালগুলোতে একটু কিছুদিন পরে দেখবেন মানে ফুল এবং ফল হয়ে যাবে। প্রত্যেকটা গাছেই ফুল এবং ফল ছিল, এখানে একটা ফল ছিল, এই ডালটা যা হোক ফল হওয়ার পর শুকিয়ে গেছে। তো এই রকম গাছ এবার পাবেন, এই যে এরকম সুন্দর এরকমও পাবেন। তো সবগুলোই আমি দেখাচ্ছি, কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু অনেকে বলেন দাদা আমাকে প্রত্যেকটা গাছের একে একে ছবি দেন, তো সেটা দাদা সম্ভব না। আমি ভিডিওতে যা বলি আমি তাই দিই। আমার পক্ষে ওই নতুন করে আবার ছবি তোলা মানে একজনের পক্ষে দেওয়া প্রত্যেকটা গাছকে ছবি অসম্ভব। কারণ সেই জন্য সেই ছবিটা যখন গাছ প্যাকিং করা হয় তাদের বিভিন্ন রকম ছবি পাঠিয়ে দেওয়া হয় যে দাদা এই এই গাছগুলো আপনাকে দেওয়া হলো। এবার কেউ বলতে পারে না দাদা এর থেকে ভালো দেন, অনেকে বলেন যে হ্যাঁ দাদা একটু আপনি আপনার মতো করেই দেন। তো আমার বেশিরভাগ চয়েস যে আমার মতো করেই আমি দিই। তো আজ পর্যন্ত কেউ ঠকেনি, ঠকবার কোনো চান্স নেই। এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের সমস্ত গাছ এরকম পাবেন। এবং এর আগেও নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো এখানে আছে। এই যে এখানেও নিয়ে এসেছিলাম, এই গাছগুলো আছে দেখুন। এগুলো আবার ব্রাঞ্চ ছাড়ছে ঘর থেকে, ঘরে রোদ পাওয়া যায়নি তাই এই পাতাগুলো ছেড়ে নতুন পাতা বেরোয়নি। এই প্যাকেটটাকে চেঞ্জ করে দিলেই পাতা বেরিয়ে যায়। অনেকে বলে শিকড় কাটা গাছে ফুল ফল হয় না, তো এই গাছগুলো শিকড় কেটে প্রায় 1 মাস হয়ে গেল ঘরে রাখা। আমি এর মধ্যে একটা আমি দেখাচ্ছি, দেখুন প্যাকেটের মধ্যেও শিকড়টা বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেকটা শিকড় বেরিয়ে গেছে। টোটাল প্যাকেটটা আমি কাটছি না, এটা যদি রিপোর্ট করা যায় এ ঝোপালো হয়ে যাবে। তো এই গাছের নিয়মটা, এগুলো পুরনো এবং মোটা, দেখুন মোটা গাছ, একদম লিকলিকে সরু না, এটা মোটা গাছ একদম। এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন। দেখুন এখানে অনেক গাছ আছে, আরো ঝোপালো আছে, এই যে আরো ঝোপালো ঝোপালো গাছ আছে। ছাদ বাগানের পক্ষে সম্ভব, ছাদ বাগানের পক্ষে এই উপযুক্ত গাছ, এগুলো সুন্দর সুন্দর গাছ, সবগুলো মোটা একদম, কোনোটাই যে চিকন মানে লিকলিকে গাছ তা না। এই সমস্ত গাছগুলো ব্রাঞ্চ লম্বা হবে, বেরোবে, ব্রাঞ্চের মাথাটা একটু কেটে দিলে তারপর ঝোপালো হয়ে যায়। যদি লম্বা একডালা গাছ হয়, লেবু গাছের নিয়ম মানে 2-3 ফুট পর একটু মাথাটাকে কেটে দিতে হবে। কেটে দিলে একটা, সেটা কিন্তু গরমের সময় কেটে দিলে ওখান থেকে ওই ডালটা শক্ত হয়ে পরে ব্রাঞ্চ আপনার অটোমেটিক বেরিয়ে যাবে। কারণ বছরে 3-4 বার একবার পাতা ছাড়ে, আবার পাতা ছাড়বে, এবং পাতা ছাড়ার সময় সেগুলো আবার বেরিয়ে যাবে। তো এই এই গাছগুলো পাবেন। তারপরে দেখুন আমি ক্যামেরাতে দেখাচ্ছি, যদিও ঘরের মধ্যে লাইটের একটু সমস্যা হতেই পারে। তো এই ঘরের মধ্যে রাখা হচ্ছে একটু পরিচর্যার জন্য। এই লম্বা গাছগুলো দেখুন, এই গাছগুলো কত বড় লম্বা, প্রত্যেকটাই ফল ছিল, প্রত্যেকটাই ফল। জমি থেকে তোলার পর কিছুদিন ঘরে রেস্টে রাখতে হয়, আমি 8-10 দিন রেস্টে রেখেছি। রাখার পর গাছ এবার দেবো, অতএব ঠকবার কোনো চান্স নেই।
এখানে দেখুন একদম প্রত্যেকটা গাছই একদম ঝোপালো, একদম নতুন প্ল্যান্ট। এগুলো এগুলো কোনো পুরনো ভিডিও না। তো আমি এই দেখাচ্ছি, দেখুন এই গাছটা দেখুন কত বড় লম্বা, এখানে 4 ফিটের লম্বা। আমি এই ঝোপালো লম্বা লম্বা গাছগুলোই নিয়ে আসি। এই গাছগুলোতে প্রত্যেকটা লাগিয়ে ধরলে তো দেখুন ফল ছিল, ফল থাকার পরে এই একটা ডাল হয়তো ড্রাইভার মারা গেছে, তো সব ফল ছিল, এই ডালটা কেটে দিতে হয়, তো আমার পক্ষে সম্ভব হয়নি। তো এইরকম লম্বা লম্বা পাবেন এবং ঝোপালো পাবেন। দেখুন এই গাছটা কেমন ঝোপালো গাছ, দেখুন আমি দেখাচ্ছি এভাবে হাতে করে ক্যামেরা নিয়ে ঝোপালো। আশা করি উপর থেকে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখাচ্ছি। আপনারা অনেকে বলেন যে গাছ দাদা মানে দিন, তো অনেকেই বলেন, দেখুন এই গাছটা দেখুন কত আমার ক্যামেরায় আসবে কিনা জানি না, এটা 4 ফুট 4.5 ফুটের লম্বা। এই গাছটা হচ্ছে 4 ফুট 4.5 ফুটের লম্বা। তো অনেকেই বলেন দাদা ছবি দেন, প্রাইস লিস্ট পাঠান, অনেক কিছু বলেন না, দাম বেশি, তারপর একটা কমেন্টস লিখে ছেড়ে দেন যে দাম বেশি। আমি তাদের উদ্দেশ্যে বলি, তো 200-250 টাকার গাছ আর এই গাছটা এক হবে না? এই গাছটা মরবে, যদি মরে যেত তাহলে আর আমি মানে গাছ বিক্রি করতে পারবো না। তাহলে অনেক সাতগুড়ি আমি বিক্রি করেছি। তো এই একটা পারফেক্ট ছাদ বাগানের গাছ। আমি হয়তো ভালো ভিডিও করে বোঝাতে পারি না, হয়তো সেটাও আমি ক্ষমা চাচ্ছি তার জন্য। আমার ভিডিওর অনেক ফল ফুল নেই, কারণ ফল ধরা গাছ আমি লাগালেও লাগাতে পারতাম। যেই সময় থেকে ইন্ডিয়ান সিকি মৌসুমি বিক্রি করি, যদি আজকে 10-50টা গাছ লাগিয়ে রাখতাম তাহলে আমার আজকে ফল টল অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু সেটা আমার সম্ভব না। আমি জাস্ট যে গাছগুলো নিয়ে এসে সেলের উদ্দেশ্যে, সেই গাছগুলো আমি ন্যূনতম প্রাইসে দিয়ে দিই, সামান্য একটু লাভ রেখে দিয়ে দিই। আমি কাউকে ঠকবার কোনো চান্স নেই। ইন্ডিয়ান সিকি মৌসুমি এই যে মোটা দেখুন কত মোটা, তাহলে গাছটা নিশ্চয়ই 3 বছরের পুরনো। তাহলে এই 3 বছরের পুরনো একটা গাছ কোনো নার্সারি ম্যান নিশ্চয়ই আমাকে মানে তার ন্যূনতম মজুরি আছে, ছাদ জল সব লেবার মিস্ত্রি সব কিছুই থাকে, সে এইখানে দেখুন 15টা ডাল আছে। যদিও বা এবার ডাল গুনে বলে বলে দাদা এইটাই দেন, অনেকে ছবি নেন নিয়ে আর গাছ নেন না, তারপর বলে না দাম বেশি পছন্দ হচ্ছে না। তো এই গাছ যদি পছন্দ না হয়, কোন নার্সারি লিখে গাছ পছন্দ হবে? আমি কোনো দোষ বলছি না। তো দেখুন কত মোটা মোটা। তো সকালবেলায় ভিডিওটা ঠান্ডার মধ্যে বানাচ্ছি, তো মানিয়ে জুগিয়ে নেবেন যতটুকু পারলাম, আমি দেখানোর চেষ্টা করছি এরকম লট। তো ক্যামেরা ধরার মতো কেউ নেই। এই যে এই গাছটা দেখুন লম্বা এবং মোটা, একটা গাছ দেখে যে আর একটা গাছ দেবো তা না, আমার প্রত্যেকটা গাছই লম্বা মোটা ঝোপালো। পুরোনো গাছও আছে দেখুন লম্বা মোটা, পুরো মোটা, এর আগে স্টকের মাল, সব এর আগে স্টকের এই গাছগুলো। এই দেখুন লম্বা কি লম্বা, এখান থেকে ক্যামেরাতে আসবে কিনা জানি না, মোটামুটি আমার বুক সমান। আমি দেখাচ্ছি দেখুন, এটা আমার বুক। তাহলে এই গাছটা কত বড় লম্বা, আমার গলা অবধি চলে আসছে, প্রায় 4 ফুট 4.5 ফুটের লম্বা। তাহলে এই গাছই তো আমি কুরিয়ার করে থাকি, এইরকম মোটা গাছ, একদম এইরকম মোটা মোটা গাছ দেখুন। আপনারা দেখে আইডিয়া করতে পারবেন যে কত বড় গাছ। তাহলে এই গাছ যদি আপনারা কোনো নার্সারিতে কিনতে যান, কোন এই যে বড় বড়, তাহলে এই গাছগুলো কেমন দাম নেবে নিশ্চয়ই একটা নার্সারি ম্যান মানে অনেক হিউজ যেতে পারে। অনেকে নার্সারিতে এই বেছে বেছে পাবেন না, আমার কাছে এই বেছে বেছে পাওয়ার এই গাছগুলো পাবেন। তো আমি নিয়ে এসেছি রিজনেবল প্রাইসে। আমার ফোন নাম্বার হচ্ছে 9733475747। তো এই গাছগুলো আপনারা পারচেস করুন, এবারই ফল চলে আসবে, প্রত্যেকটা গাছেরই হেলদি এবং প্রত্যেকটা গাছই হচ্ছে সুস্থ। তো দেখুন এই গাছগুলো, তো জাস্ট এই হচ্ছে একটা ভ্যারাইটিস। এখানে কিছু আছে ফুলের মৌসুম্বির গাছ, এগুলো ঝোপালো লম্বা, এটা লেট ভ্যারাইটিস মৌসুম্বি বলে, কেন জানি না লেট কেন বলে। তো এটাও যখন কোনো বাজারে বাড়িওয়ান মালটা ফুরিয়ে যায়, তখন এই ফুলে একটা মৌসুম্বি, এটা একটা মৌসুম্বি ভ্যারাইটি, এর নাম আলাদা আছে আমি শুনেছি, এটার নাম একজনের দেওয়া, কিন্তু নাম এর আছে। এই ভ্যারাইটিটা মানে অরিজিনাল নাম আমি জানিও না, বলতেও পারছি না, তার নাম দিলে ফুলে মৌসুমি বলে বিক্রি করেন।
তো এই মৌসুমি চাষটাই আলাদা জিনিস, এর একটা নামও আছে। এছাড়া কিছু ভ্যারাইটিসের গাছ অনেকগুলোই আছে, সেগুলো বাড়িতে আছে। তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটির এই লম্বা লম্বা ঝোপালো এই বড় গাছগুলো এবারই লাগালেই এই গরম ফাল্গুন মাসের মধ্যে আপনার কাছে ফল চলে আসবে। আমার অনেক বন্ধুরা গাছ নিয়েছে, তারা এখন বলে যে দাদা ফুল চলে এসছে, অমুক নার্সারি থেকে নিয়েছিলাম কিন্তু আমার এখনো কিছু ফুল আসেনি, একটু দাম হয়তো তখন কম ছিল, আপনার কাছে আছে আপনি দিয়ে দিন। ঠিক আছে, কুরিয়ার চার্জের একটা সমস্যা এসে যায়, অল্প একটা গাছ দুটো গাছ পাঠাতে গেলে কুরিয়ারের একটা সমস্যা হয়ে যায়, তখন তারা অ্যাডজাস্ট করে একটা দেন, যাই হোক আমাকেও দিতে হয়, কারণ অনেকেই সাতগুড়ি ভ্যারাইটিস যে সবাই আমার কাছে কিনেছে তা না। তো এটা ভিডিও ছাড়তে না আমি, বন্ধুরা এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে খুব সুন্দর ফুল, তো এটা হচ্ছে খুব সুন্দর ফুল এসছে, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিটা একটু আপনারা যদি এখনই লাগান এরকম ফুল চলে আসবে। তো এই গাছগুলো হচ্ছে আজকে যে পুরনো ভ্যারাইটিস, পুরনো আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম, তো আমার তো একবার ফল এসে আবার ফুল এসছে, দেখুন কি ধরনের ফুল এসছে। তো আপনারা এই রকম গাছই পেয়ে যাবেন, অসুবিধা নেই। তো এবারই লাগালেই এরকম ফুল আপনাদের চলে আসবে, আর ফলও আপনারা খেতে পারবেন 2-4 পিস। এরকম বড় বড় ছোট ছোট এরকম গাছই প্রচুর ফল আসে। নিচে যেগুলো যে থাই ভ্যালেন্সিয়া মালটা কিছু গাছ আছে, তো কিছু ভ্যালেন্সিয়ার আছে, আর কিছু থাই মালটা আছে, কিছু এম্পিরিয়ার আপনার মানে থাই মালটার আছে, তারপরে হচ্ছে কিছু কিছু আছে ভ্যালেন্সিয়া আছে, কিছু আছে কল্যাণী নিউসেলার প্রজাতির গাছ, এগুলো ছোট নিউসেলার ভ্যারাইটি। আর এটা হচ্ছে জালনার সুইটস অলিন্ডা নাকি বলে, সেইটা আছে জালনার সুইটস। তো এটা একটা লেবুরি ভ্যারাইটিস। তো আর একটা বড় বড় যেগুলো আছে ফ্রান্সিস মালটা কিছু আছে, ফ্রান্সিস মালটা গাছগুলো দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা ঝোপালো গাছগুলো ফ্রান্সিস মালটার গাছ হবে। তো এর পাশে যেটা আছে কিন্নুর কমলা, তার পাশে আছে, এগুলো হচ্ছে কিন্নুর কমলা, তার পাশে আছে মিশরীয় মালটা, আর কিছু আছে পাঞ্জাব মালটা, এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা ঝোপালো গাছ। দেখুন পাঞ্জাব মালটা ঝোপালো গাছ আমাদের দেশীয় ভ্যারাইটিস, এগুলো হচ্ছে পাঞ্জাবি মালটার মোটা মোটা গাছগুলো পাবেন। তো আমার গাছগুলো হচ্ছে ফোন নাম্বার হচ্ছে 9733475747, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। এখানে যেমন আছে এইগুলো হচ্ছে কিছু ভুটানি কমলা আছে, যেখানে ভুটানি কমলার বড় বড় গাছগুলো আপনারা পাবেন। এখানে কিছু ভুটানি কমলার বড় বড় গাছ আছে, আর এখানে হচ্ছে ফ্রান্সিস মালটার বড় বড় পাতালা গাছ। তারপরে হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা, এটা হচ্ছে জনপ্রিয় ভ্যারাইটিস একটা ভ্যালেন্সিয়া। আর এগুলো হচ্ছে কিছু এনআরসিসি ডেইজি রংপুর কমলা, এগুলো হচ্ছে নাগপুর ভ্যারাইটিসের কমলা গাছ। তো এনআরসিসি ডেইজি রংপুর কমলা বিভিন্ন ভ্যারাইটিসের ওপরে গাছ এগুলো পাবেন। এগুলো হচ্ছে রুটস্টক রংপুর লাইমেট্রিক রুটস্টকের ওপরে তৈরি, এগুলো আপনার বাতাবি লেবুর নাম। নাগপুরের এই জনপ্রিয় বছরে দুবার এই কমলা লেবু ভ্যারাইটি ওগুলো হয়, তো এইগুলো পাবেন। আর সাতগুড়ির কিছু আছে, এইটা হচ্ছে সাতগুড়ি ইন্ডিয়ান সিকিম মৌসুমি, মোটা মোটা গাছ, এগুলো বাড়িতে কিছু আছে। তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন ঝোপালো এবং সুন্দর। বলুন তো প্রত্যেকটা গাছে ফল ছিল, ফুল ছিল, প্রত্যেকটা গাছে ফল ছিল। তো এই ফুল খেতে তুলে তুলে খাওয়া হয়েছে। তো এই গাছগুলো কিছু যখন লাগিয়ে দিলে এখন আপনার দিন 15 পরে শিকড় লেগে পাতা ছেড়ে যাবে, তারপর পাতার নতুন পাতার সঙ্গে সঙ্গে আপনার ফুল চলে আসবে। এই হচ্ছে লেবু ভ্যারাইটির বিশেষত্ব। আর এরকম মোটা মোটা গাছ আপনি যদি চিকতে লোক তো রেডি গাছ পাবেন আমার কাছে, এই গাছগুলো রেডি হয়ে গেছে, একদম রেডি। তো অনেকবার ভিডিওতে দিয়েছি, অনেকে কালেকশন করেছেন, যারা করেননি তারা যোগাযোগ করুন। তো এই সাতগুড়ি ভ্যারাইটিস ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস, অন্ধ্রপ্রদেশে চাষ হয়। তো এই ভ্যারাইটিসগুলো আপনারা লাগান। আমার পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা ছাদ বাগানে 2-4 পিস সাতগুড়ি ভ্যারাইটি যদি থাকে তা সারা বছর আপনি ফল খেতে পাবেন। তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে কিছু আছে দেখুন এনআরসিসির এই কিছু আছে থাই মালটার গাছ, এগুলো হচ্ছে থাই মালটা। তো বাংলাদেশে ওদের থাই মালটা এর নাম দিয়েছেন। তো এই থাই মালটার গাছগুলো পাবেন, একটু মোটা সাইজের হয়। আর কিছু হচ্ছে আর একটু কমলা আছে, থাই টু কমলা, এগুলো হচ্ছে নিউসেলার মৌসুমীর কিছু ফুল এসে যাচ্ছে।